আপনার হবু স্বামীর এক্স ওয়াইফ জুজুর মা, এবার চিনতে পারছেন? কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, যেদিন আমি ওর মা হয়ে উঠতে পারবো সেদিন আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো আমি পেরেছি। চাকরি করছি, টাকা রোজগার করছি, অনেকটাই টাকা রোজগার করছি। যতটা রোজগার করছি ততটা হয়তো আমার লাগেও না, কিন্তু ভালোবাসার মানুষ, কাছের মানুষদের জন্য অত খরচা করতে পারি না। নিজের মেয়েটাকেও যদি কখনো মনে হয় একটু কিছু কিনে দিই, 10 বার ভাবতে হয় আমাকে। কি জানি ওরা জিনিসটা নেবে না নেবে না। আপনার তো খুব কষ্ট। হ্যাঁ, আমার মেয়েটাকে নিয়ে আমার সত্যি খুব কষ্ট। বড্ড মিস করি তো আমি ওকে, বড্ড মিস করি, বড্ড মিস করি। ও আমাকে মিস করে সব সময়। ও না ঝড় বৃষ্টি হলে বড্ড ভয় পায়, জোরে বিদ্যুৎ চমকালে বড্ড ভয় পায়। যখন বাইরে ঝড় বৃষ্টি হয় তখন আমার মনে হয় যে আমার মেয়েটা ভয় পাচ্ছে। ও তো কাছে পাই না, আমার পাশের পাশ বালিশটাকে করে বুকের মধ্যে আঁকড়ে জড়িয়ে থাকি। ভাবার চেষ্টা করি ওটা আমার জুজু, আমার কাছে আছে জুজু, পাশ বালিশটাকে জড়িয়ে ধরে এরকমটা ভাবার চেষ্টা করি। জুজু তো বেশিরভাগ সময় একা একাই থাকে, ওর বাবা তো কাজের জন্য দেশে বিদেশে ঘুরে বেড়ায়, খুব ব্যস্ত থাকে। জুজু আমাকে বলেছে জানেন, এরকম সময় ও নাকি ওর পাশের বালিশটা জড়িয়ে সেটাকেই ওর মা ভাবে। আমিও বাড়িতে হাও হাও করে কাঁদি আর ও কাঁদে আমার জন্য। আমি এই কথাগুলো কাউকে বলতে পারি না কখনো, জানো। প্রথম আলাপেই তোমাকে কিরকম বলে ফেললাম না। আসলে তোমার মুখটা, মানে তুমি তোমার মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে জানো, দেখে মনে হয় বলা যায়। আমার খুব একটা চেষ্টা করতে হয়নি, আমার ভেতর থেকে বেরিয়ে এলো কথাগুলো। এবার একটা মিষ্টি খাও। এবার তো খেতেই হবে। তুমি বললে যে আমাকে, আমরা বন্ধু হতে পারি। অনন্যা জুজুর সাথে কোনো সম্পর্ক রাখুক, সেটাই যে চাই না তা নয়। অনন্যা যদি আপনার সঙ্গে কখনো যোগাযোগ করার চেষ্টা করে, আপনি অনন্যার সাথে কোনো যোগাযোগ রাখবেন না। অনন্যার মতো কোনো মানুষ আমার মেয়ের জীবনটাকে ইনফ্লুয়েন্স করুক বা আমার পরিবারের কারোর সাথে যোগাযোগ রাখুক, সেটা আমি চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? আমার এতদিনের জীবনেই সংসারের মধ্যেই কখন কেটে গেছে, কেউ কখনো বন্ধুও হয়নি, আর আমিও কখনো মুখ ফুটে কাউকে বলিনি আমার বন্ধু হবে। এতদিন পর আমার জীবনে আমায় কেউ বলছে আমরা বন্ধু হতে পারি। কি অদ্ভুত দেখো, সেই কেউটা নাকি তোমার হাজবেন্ডের এক্স ওয়াইফ। কি আয়রানি না? তাতে কি ভাই, সেটাই কি তোমার সব পরিচয় বলো? তুমি এত ঝকঝকে উজ্জ্বল একটা মেয়ে, এত স্বাধীন, তুমি এত কাজ করো, তোমার পরিচয় তো তুমি নিজেই। তুমি কি আর আমাদের মতো ভাই? আসলে নিজের একটা পরিচয় তৈরি করতে না পারাটা বড্ড অপমানের, জানো।
না না, আমি তোমাকে একেবারে বলছি না যে তোমায় আমার মতো হতে হবে, যে যার নিজের মতো এই পৃথিবীতে। তবে কি জানো তো, প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় থাকাটা দরকার, না হলে একটা সময় আসে যখন আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়ে যায়। যাকে আমি এই সব কথা তোমার মাথায় আর একদম ঢোকাবো না, তুমি মাথায় নিও না। আমার এই সব কথাগুলো তুমি আমার কথা হিসেবে আলাদা করে সরিয়ে রাখো। এগুলোকে তুমি তোমার নিজের কথা ভেবে কিন্তু একদম মাথায় ঢুকিও না। আমার স্বার্থ কি? আমি চাইলেও পারবো না জানো। সেটা অবশ্য সময় বলে দেবে। মন থেকে একটা কথা বলি, তোমার বিয়েটা ভালো হোক, শুভ হোক, তুমি সুখী হও। অভিমন্যু এমনিতে মানুষ খারাপ নয় জানো। তুমি যদি ওর কথা শুনে চলতে পারো, ওর ইচ্ছের দাস হয়ে থাকতে পারো, ও দেখবে তোমার বস হয়ে গেছে। তখন দেখবে ও তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছে না। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে তো? আমার সঙ্গে দেখা কি করে হবে? পারে। এই যে তুমি বললে আমরা বন্ধু, আবার এখন বলছো আমাদের আর দেখা হবে না, তা কি করে হয়? দেখো, আমার সঙ্গে দেখা হওয়াটা কিন্তু একটা বিরাট কঠিন ব্যাপার, আর আমার সঙ্গে বন্ধুত্ব করাটা তো আরোই কঠিন ব্যাপার। আমি বরং একটা কাজ করব, চুচুকে নিয়ে মাঝে মাঝে তোমার কাছে চলে আসবো। সর্বনাশ, কি বলছো তুমি এসব? এই কথাটা যদি ওই বাড়ির একজনও শুনতে পায় একবারের জন্য, তোমার ওই বাড়ি থেকে বাস উঠে যাবে সঙ্গে সঙ্গে। তুমি জানো সেটা? ভুলেও এই কথা মনেও এলো না, এই পাগলামিটা কিন্তু করো না। আমার উপর একটু ভরসা রাখো, একটু বিশ্বাস রাখো আমার উপরে। দেখো, আমি তো এমনি এমনি জুজুর মা হয়ে উঠতে পারবো না। আমি যদি জুজুকে জুজুর নিজের মায়ের কাছে নাই নিয়ে যেতে পারি, দেখা নাই করাতে পারি, সাক্ষাৎ নাই করাতে পারি, তাহলে আমি জুজুর বন্ধুই হয়ে উঠতে পারবো না, আর মাও হতে পারবো না। দেখো, আমি তো ও বাড়ি যাচ্ছি জুজুকে ভালো রাখার জন্যে। এই শর্তেই আমি রাজি হয়েছি। অবশ্য আমার রাজি হওয়া না হয় কোনো কিছু আটকায়নি। এই জীবনে আমার হয়ে আমার সমস্ত কথা অন্যরাই বলে এসেছে চিরকাল। তাই আমি রাজি না হলেও এই বিয়েটা হতোই। তাই আমি ভেবে দেখলাম, এই বাড়িতে তো সবসময় আমি নিজের কথা না ভেবেই প্রত্যেকের ভালোর কথা ভেবেছি। ও বাড়িতে না হয় গিয়ে তাই করব, আমি তাতেই স্বচ্ছন্দ। আমি তো অন্য কিছু কোনোদিনও করিনি। আমি তো জানিও না আমি অন্য কিছু করতে পারতাম কিনা। আমি তাই বলছি, জুজু যাতে ভালো থাকে আমি সেই চেষ্টাই করব অনন্যা। তুমি জুজুকে নিয়ে ভাববে ঠিকই, কিন্তু আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, জুজুকে আমি ভালোবাসবো। ও তো একটা শিশু বলো, আর যে মানুষ একটা শিশুকে ভালোবাসতে না পারে সে আবার মানুষ নাকি? খিড়কি সদর কার ডাক নাম পরমেশ্বরী, পরমেশ্বরী। বড়দা, দেখুন তো আপনার পছন্দ হলো কিনা। ও বড়দি, দেখে নাও, তোমার বউয়ের বেনারসি টেনারসি সব কিনে নিয়ে এসছি। আর গয়না গয়না তোমরা যেমন যেমন বলেছিলে তেমনটাই কেনা হয়েছে। তোমার বড়দি আবার কি দেখবে? ওর আবার পছন্দ। তা যে টাকা পয়সা দিয়েছিলাম তাতে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি তো বেশি টাকাই দিয়েছিলেন বড়দা, সব হয়ে গেছে সব। বাবা, কিছু টাকা বেঁচেও গেছে। ওটা রেখে দাও, পরে কি কাজে লাগে না লাগে। কিছু তো আবার পরে মনেও পড়ে যেতে পারে। তেমনি প্রয়োজনীয় জিনিসপত্র সব কিনেছো তো? বাবা,
দেখুন না জিনিসগুলো। মা দেখবেন? না না, আমি আর কি দেখবো, তোমরা যা ভালো মনে করে কিনোছো তাতেই হবে, তোমার উপর তো আমার ভরসা আছে। তবে যে বলেছিলুম ওই মেয়ের জন্যে একটা সাদা কাপড়ের ওপরে বেশ অনেক না কাজ করা বেনারসি, সেটা এনেছো কি? কি করে আনবো জেঠিমণি? জেঠিমণি তো বারণ করেছিল। ও এই কি ছাদ্য বাসর হচ্ছে যে লাল সাদা শাড়ি পরবে? যত সব কোথেকে শিখেছো এসব? কোথা দেখেছো যে বৌভাতের দিন নতুন বউ সাদা শাড়ি পরছে? ও মাই দেখো, সাদা শাড়ি তো বলিনি আমি, সাদা শাড়ি বলেছি নাকি? সাদা শাড়ির ওপর বেশ অনেকখানি নাট কাজ করা। মেয়ের তো একটু বয়স হয়েছে, তো ওরকম নাট, নীল, হলুদ এগুলো পরলে তাকে মানাবে। কাকে কি মানাবে না মানাবে সব তুমি জানো। হ্যাঁ মা, তুমি যেটা বোঝো না সে ব্যাপারে কেন কথা বলছো? আর এবারের বাজার হাট সবসময় মেজো কাকিমাই করে এসেছে। মেজো কাকিমা যা পছন্দ কেউ করতে পারবে বলো তো? দেখো দাদা আমাকে বলেছিলেন যে আমার পছন্দ মতন কিনে আনতে, আমি আমার পছন্দ মতন কিনে এনেছি। এইবার যদি তোমার মনে হয় যে তোমার পছন্দ হয়নি তাহলে বলো, আমি গিয়ে আবার ওই লাল সাদাই কিনে আনবো দিদি। তুমি আবার ওর কথা কবে থেকে ধরছো মেজো বৌমা? ও জানেটা কি? আর ওর অত পছন্দ অপছন্দের কি আছে? হ্যাঁ তুমি তো এতকাল ধরে এ বাড়ি যা কিছু কেনাকাটা তুমি পছন্দ করে তো নিয়ে আসো। হঠাৎ ও আজ একটা কি বায়না করলো আর সবাই মিলে একেবারে ঝাঁপিয়ে পড়লে সেই বায়না মেটাবার জন্য, এটা তো হতে পারে না। যাকে কি কি কিনেছো টেনেছো দেখো। হ্যাঁ এই যে দেখাচ্ছি। বলছি মেয়েটির গায়ের রং তো খুব একটা কালো নয়, দেখুন রংটা খুব সুন্দর, ভালো দেখাবে না? বাবা, ও বাড়ির প্রণামীর জন্য যা যা বলেছিলে সবই আনা হয়েছে। মেয়ের মা আর জেঠিমার জন্য গরদের শাড়ি নেওয়া হয়েছে। আমার কথা কেউ মানবে নে আমি জানি, শুনবেও নে, তবু আমারও তো ছেলে আর আমি তার মা, তাই আমার মনে যা আছে আমি তাই বলি। হ্যাঁ শুনলুম ওই সিদ্ধার্থ আর তার বউয়ের জন্যে তোমরা জামা কাপড়ের ব্যবস্থা করেছো। সিদ্ধার্থ সম্বন্ধটা এনেছে, তাছাড়া আমার বাবুর সাথে একসঙ্গে ওই একই অফিসে কাজ করে, চাকরি করে, ভালো কথা। তো তাদের জন্য যখন এনেছো তো আরেকজন বোন আছে না, তাকে আর তার জামাইকেও তো দিতে হয়। আর রইলো বাকি সে আর দুই বোন যারা ওই বাড়িতে থাকে, তো তাদের একখানা করে কাপড় দিলে কি যায় আসে। আর বলছিলুম কি, আমাদের নতুন বউয়ের সঙ্গে যে কেউ একজন তো আসবে, তাকেও একখানা কাপড়। আর হ্যাঁ, সে কাজের মাসি, সে তো অনেক করে গো, অনেক করে দেখলুম, তার জন্যও একখানা কাপড়। হ্যাঁ, পাড়া প্রতিবেশী কারা আছে তাদের লিস্টটা করে ফেলো, তারপর দুঃসম্পর্কের আত্মীয় স্বজন কারা আছে তাদের লিস্টটাও করে ফেলো। বাবু রোজগার করে বলে তো টাকা একেবারে সস্তা হয়ে গেছে না, তাই উনি একেবারে দান ছত্তর খুলে বসেছেন। মা, যদি বউয়ের সঙ্গে কেউ এ বাড়িতে আসে তাহলে তো বউয়ের কাপড় থেকে একটা কাপড় দেওয়া যাবে, তাছাড়া ওর বোনেদের জন্যও না হয় ওর পাওনা শাড়ি থেকে দিয়ে দেওয়া যাবে। মা মা তাই বলে কি সব কাপড় জনে জনে কে কিনতে যায়? সেই তো দাদা ভাই প্রণামী হিসেবে মাকে আর জেঠিমাকে কাপড় দিয়ে প্রণাম করবে, সেটাই তো যথেষ্ট নাকি? আপনি আবার কাজের লোকের কথা ধরে বসে আছেন। আসলে বড়দিন আমার চিরকাল দানের হাত কি না, উনি তো বলছিলেন না। আসলে কি হয়েছে, বড়লোক শ্বশুর বাড়িতে এসে এত কিছু দেখে চোখ খুলে গেছে। আমার বেঁধিয়ে বেঁধিয়ে কথা বলছিস কেন রে মেজ বউ? তো বাপের বাড়ি বড় নোক আমি জানি, আমার বাপের বাড়ি তো গরিব। এ বাড়ির নোকেরা দয়া করে আমাকে এ বাড়িতে
তাঁদের পায়ে ঠাঁই দিয়েছিলেন, তাই আমি এসেছি এখানে। তাই বলে এখানে এসেছি বলেই যে সব শিখে এখানে পেয়েছি তা কিন্তু নয়। আমার মা জেঠিমা থেকে তো অনেক শিখেছি, অনেক। তারা তো আমাকে বলতেন পয়সা নেই বলে শিক্ষা দীক্ষা নেই, তা কিন্তু নয়। আমার বাপের ছেলুনি রে, তাই সে দিতে পারেনি, কিন্তু চিরকাল আক্ষেপ করে গিয়েছিলেন উনি। কিছু দিতে পারলুমনি, কারোর জন্য কিছু করতে পারলুমনি। তারা আমাদের যা দিয়েছে তাদের কাছে আমরা কিচ্ছু না, তারা এত বড় লোক। চিরকাল চিরকাল আক্ষেপ করে গিয়েছিলেন। তবে তার যা সামর্থ্য তিনি দিয়েছিলেন এখানে। তুই তো তখন ছিলিনি, তুই শুধু তো বড়দাকে শুধু না, দেখবি তিনি নিশ্চয় মনে রাখবেন এই কথাখানা। যা যা সামর্থ্য ছিল সকলকে দিয়েছিলেন আমার বাপ। হ্যাঁ, একেবারে সে কাজের নোক থেকে শুরু করে ধোপা নাপি সকলকে যা সামর্থ্য যেটা পারে মনের থেকে দেওয়াটাই তো আসল না। চুরি ডাকাতি করে দিলে তো সেটা দেওয়া হয় না। যেটা সামর্থ্য, যে যেটা পারে সেই দেওয়াটাই তো আসল দেওয়া, তাই না রে মেজবো? হ্যাঁ, হয়েছে হয়েছে। কবে কি খেয়েছি এখনো তার হাতে গন্ধ শুকছে। হ্যাঁ, বিয়ের পরে তো তোমার বাবা একবারই হাত উপর করেছিল, তারপর সেই একবার পুজোর সময় ব্যাস হয়ে গেল। আর ওই মাকে পুজোর সময় একটা করে শাড়ি ছুঁয়ে দিত। লজ্জায় মরে যাই। শোনো মেজো বৌমা, তোমাদেরও বলছি, এই আমি এমন অনেক সময় হয়েছে যে টাকা পাঠিয়েছি, তবে সেই টাকায় জিনিস কিনে তত্ত্ব এসছে বাড়িতে। বড় কথা শোনাচ্ছে। এখন যদি একখানা কথা বলি, তুমি তো বলবে আমি অনেক কথা বলছি। তবু বলি, আমি বলবো। তখন তো আমার বাবা বেঁচে ছিল নি, সে তো মারা গিয়েছিলেন। আর মা বেদবা, আর বাবা তো অত টাকাও রেখে যাননি যে সে টাকা ভাঙিয়ে সকলকে জিনিস দেওয়া থোয়া সব করতে পারেন। আর এই বাড়িতে তো মা ষষ্ঠীকে পায় অনেক নোক, তো এত বাড়ি ভর্তি নোকের জন্য কি দেবেন? তাই তো তোমার কাছে আমার মা হাত জোর করে বলেছিলেন যে বাবা, আমি না তোমার মাকে ছাড়ার কাউকে কিচ্ছু দিতে পারিনি কো, হ্যাঁ আমাকে মাফ করবে। সকলকে বুঝে বলবে আমি দিতে পারিনি, আমাকে যেন মাফ করে, কেউ যেন কিছু মনে না করে। তুমি তখন কি বলেছিলে না আমার বাড়িতে মান সম্মান আছে, ওসব চলবে নি, আমার পেস্টিজ আছে। তাই তোমার বাড়ির কাজের নোকতে এত সব জিনিসপত্র সব কিনে আমার মার বাড়িতে সে পৌঁছে দিয়েছিলে। আমার মা বলেছিলেন আমি না খেতে পেয়ে মরে যাব, তবু আমার সম্মান আমি খুঁজব না। আমার জামাই কেনা জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে আমি বয়ে নিয়ে যেতে পারবো না কিছুদিন। তাই তুমি আমাকে নিয়ে গেছলে আর অত সব জিনিসপত্র সব এখানে নিয়ে এসেছিলে আর আমাকে শিখিয়ে দিয়েছিলে, মনে আছে? বলবে তোমার মা অসুস্থ, সে আসতে পারিনি কো, তাই জিনিসপত্র এখানে পাঠিয়ে দিয়েছে। আমি করেছিলুম সে কাজ তোমার ভয়ে,
সে কথা ভুললে তো চলবে নি এখন। হ্যাঁ করেছি আমার সম্মানের জন্যে। তোমার সম্মান না থাকতে পারে, আমার আছে। আমি বাড়ির বড় ছেলে। বাড়িতে তখন বাবা মা কাকা কাকিমা সব একসঙ্গে থাকতেন। তারা বরাবর দেখে এসছেন যে বাড়ির বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে কোনো তথ্য আসে না। এমন ভিখিরি বাড়ির সঙ্গে ছেলের বিয়ে দিয়েছেন, তারা তো বুঝতে পারেননি। ওপর ওপর ঠাঁট বাট তো ভালোই ছিল, এদিকে তাল পুকুরে যে ঘটি ডোবে না তা তো আর আমরা জানতাম না। তোমার বাবা যে ভবিষ্যতের জন্য কিছুই রেখে যায়নি আমরা জানবো কোত্থেকে? আমাদের তো ওরকম হাগরের সম্বন্ধ হয় না। না আর কি হবে, তো গোটা জীবন কেটেই গেল এইভাবেই সব। আর কি হবে, যাকে খোঁটা দিয়ে কথা কয়েছো তারা কি আর আছে? তা তো সব পরপারে চলে গেছে গো। তারা তো কিচ্ছু শুনতে পাচ্ছি না, তোমার খোঁটা তাদের গায়ে নাক যেও নেই।